আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রকৃতি প্রেমী চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ কদিন কি হয়েছে, আমাদের পুকুরের ওই পারে একটা বিল আছে। তো বিলের ভিতরে দেখতেছি ডাক পাখি কদিন ধরে বাচ্চা চড়ায় বেড়াচ্ছে। তো আমি 4-5 দিন ধরার জন্য পিছে পিছে দৌড়াইছি, ধরতে পারি না। তো কালকে রাত 9টার সময়, একদম ঠিক রাত 9টার সময় অন্ধকার হয়ে গেছে, যখন আমি টর্চ লাইট নিয়ে গেছি যে এই পাখিদের ধরবো, বাচ্চা ধরবো। আমার কিন্তু বড়দের ধরার কোনো ইচ্ছা ছিল না, বাচ্চা পোষার কিন্তু আমার খুব শখ, সে কারণে আমি বাচ্চা ধরতে গেছি। তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু 2টা বাচ্চা ধরতে পারছিলাম, আর 2টা পালায় গেছিলো, 4টা বাচ্চা ছিল। তো আমি যে বাচ্চা 2টা আনছি, ওই দেখেন, ও একটা আর এই একটা। তো এই বাচ্চাদের আজ 2 দিন আমার কাছে রাখছি, কালকে থেকে আজ পর্যন্ত। তো ওই বাচ্চার ডাক শুনে ওর মা চলে আসছে। তো আপনাদের আমি একটু দেখাই যে আমি কোথায় রাখছি। এটা হচ্ছে আমাদের রান্নাঘর। তো আমাদের রান্নাঘরের সাইডে কিন্তু সব নেট দেওয়া, নেট বা জাল দেওয়া। এই দেখেন, এই হচ্ছে বড় বড় জাল দেওয়া। এই জাল দেওয়া পুরো চারদিকেই কিন্তু পুরো এরকম ভাবে বেড়া দেওয়া। তো ও কোথা থেকে ঢুকছে আমি জানি না। তো আমার রান্নাঘরে এইখানে কিন্তু আমার এই যে কবুতরের খাঁচা আছে, আর এইখানে আমি ওই ডাক পাখির বাচ্চা 2টা রাখছি। তো এই বাচ্চার ডাক শুনে ও আইসে আইসে এখানে আর বাইরে যেতে পারে নাই, একদম এর ভিতরে আটকে আছিল। তো আমি ওর মারেও ধরে ওর মধ্যে রাখছি। তো এখন আমার মাথার মধ্যে চিন্তা আসতেছে যে আর 2টা বাচ্চা আছে, সে 2টা বাচ্চার দেখাশোনা কে করবে। তো এই চিন্তা করে আমি কিন্তু ওদের এখন ছেড়ে দিব। বাচ্চা 2টা ছাড়বো না, ওদের আমি পুষবো। এখন ওর মারে আমি ছেড়ে দিব। তো চলেন আমরা ওর জায়গা মতো বাসায় যেয়ে ছেড়ে দিয়ে আসি। এই যে, এই হচ্ছে বড় ডাক, এটা হচ্ছে বড় মা, আর ও যে ওখানে হচ্ছে বাচ্চা। এই যে, এইগুলা কিন্তু বাচ্চা, ধরতে পারতেছি না, চলে যাবে। এই যে এগুলা কিন্তু বাচ্চা, আমি 2টা ধরছি আর 2টা আছে। তো ওই 2টার জন্য কিন্তু আমি ওর মারে ছেড়ে দিব। ওর বাপ কিন্তু আইসাও যে পুকুরের ওই পারে চিল্লাচিল্লি করতেছে, এই বাচ্চা 2টারে আমি পোষার জন্য রেখে দিব। তো ওই যে দেখা যাচ্ছে ওর কিন্তু মানে বর যেটা, আর ওর যে বাচ্চা, ওই যে কালো বাচ্চা, ওই যে নড়তেছে, ওই যে দেখেন, ওই ওই কিন্তু ওদের বাচ্চা, ওই যে ঘুরতেছে। আর 2টা আমি ধরতে পারি না, ওই যে আমি জুম করে দেখাচ্ছি, ওই দেখেন, আর 2টাই ঘুরতেছে ওর মার জন্য, ওই যে 2টা দৌড় দিছে। তো ওর মারে কিন্তু আমরা এখন ওদের কাছে দিয়ে দিব, কেননা আটকায় রাখা আমার দরকার নাই, কারণ ওই 2টো দেখাশোনার জন্য ওর মার অবশ্যই দরকার। আর এরা যদি আবার একসাথে থাকে, আবার হয়তো বাচ্চা পড়বে। তো আমার কাছে যে 2টো আছে, ওই 2টাই আলহামদুলিল্লাহ, আর লাগবে না। তো আসেন আমি আপনার ওদের বাসাটা দেখাই। ওই যে একটা ডাল দেখা যাচ্ছে, ওই দেখেন কাঠকুটো, কাঠকুটো দিয়ে ওইটা হচ্ছে ওদের বাসা। ওই যে ওদের বাসা, রোদের আলোতে হয়তো বুঝতে পারতেছেন না। ওই যে ওই যে ওই যে ওদের বাসা। এইখানে কিন্তু আমি রাত্রেবেলা আসছিলাম, দুনিয়া আর সাপ ছিল, ঢোড়া সাপ লাইন দিয়েছিল ওদের ধরার জন্য। দেখেন জায়গাটা কত ভয়ঙ্কর, একদম বাগান, আশপাশে কোনো বাড়িঘর নেই, এইসব জায়গায় ডাকেরা বাচ্চা করে। তো চলেন আমরা ওরা ছেড়ে দিই, ওর বাসায় ছেড়ে দেয়। ওর বাচ্চা 2টা এখানে ছিল, আমি প্রায় ধরে ফেলাইছিলাম, এখন আসে ওই যে দৌড়াইতেছে। যান ওর ছেড়ে দেই। তো এই পাখিটা আমরা এখন ওর বাসায় ছেড়ে দিচ্ছি। এখন ওর বাচ্চারা এখানে আছে, এখন এক্ষুনি ছেড়ে দিলে ওর বাচ্চারা ওর কাছে চলে আসবে, আমরা চলে যাব। তো ভালো থাকো, আল্লাহ হাফেজ। যাও, দেখান, একটা দৌড় দিব, একটা দৌড়, ওই দৌড়, ওই দৌড়, চলে গেছে। প্রকৃতির পাখি প্রকৃতিতেই ছেড়ে দিতে পারে, মনে শান্তি লাগতেছে। ওরা যদি থাকে তাহলে আবার বাচ্চা পারতে পারবে, আর আবার বাচ্চা পারতে পারলে প্রকৃতিতে আরো 2টা বাচ্চা পারবে। আর আমার কাছে যে 2টা আছে, ওই 2টা আমি ছাড়বো না, ওই 2টা আমি পুষবো। ওদের আমার পোষার অভিজ্ঞতা আছে। তো আজকের মতো ভিডিও এতটুকু, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।